আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ও দেখরা একজন গাঁজা বিক্রেতা ধরা খাইছেন। তান বাড়ি হয়েছে কি জকিগঞ্জের লক্ষ্মী বাজার। জকিগঞ্জের লক্ষ্মী বাজার তানোর বাড়ি আর ধরা খাইছেন জামতা বাজার, বিয়ানীবাজার থানা। আপনারা ফার্স্ট ক্লাস দেখে দেখো। হ্যাঁ আইসক্রিম সরাসরি ছুটে বেশিস তো ছুটি রাখতে কি আনছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এত কতক্ষণ কেন আনছো? 100 গ্রাম। 100 গ্রাম কি কত টাকা মাত্র? আচ্ছা ঠিক আছে। কিন্তু বহুত গাঞ্জা আছে, এটা মাটিটা দেখা যাইব না। তার মানে গাঞ্জা ছুটই মিয়া বেচো, তোমরা লইয়া নেও, নিয়া খাও বেচো। তার মানে ছুটই মিয়া মূল ডিলার। ঠিক আছে। তার বেচার আস্তানা কোন জায়গা? আর তার কোন জায়গা থেকে বেচো লইছো গাঞ্জা? তার ঘরটা কি মানে তার বাড়িতে কিনি ঘর থেকে লইয়া আনছো। তার মানে গাঁর ভিতরে ঘরের ভিতরে গাঞ্জার ব্যবসা চলে। আর দোকান থেকেও আনছো নি? দোকান থেকে লইয়া আনো নি গাঞ্জা? তার মানে দোকানও আমরা বাজার কমিটি কড়াকড়ি করায় প্রশাসনের সহযোগিতা করায় বর্তমানে আর বাজার থাকি গাঞ্জা বেচন না গাঞ্জা বর্তমানে খালি গাঞ্জা না মজুদ আছে? আশা খান মাত বেড়া আশা খান মাত আমি চারিয়া দিলে বেজা লইতো না। পুরা খোলাম পুরা খোলাম গাঞ্জা আর ছেলে। আচ্ছা ঠিক আছে রাখ। আপনি কিন্তু আপনারা কিতা পদক্ষেপ লইবা? এখন থেকে আমরা কন্টিনিউ সেট করবো আর এলাকার মানুষও যে যেখানে খাইবা মানে গাঞ্জুরি মজুরি দরিয়া আইনের আওতায় আনা হইব সব আমরা বলতাম কিতা তো আসলে তো একটা এলাকা এত নষ্ট এলাকায় লাগে। ও যে একটা গাঞ্জা ব্যবসায়ী তার মানে ওই লক্ষ্মীপুরা লক্ষ্মী বাজার ওই থেকে ওই আই যাইল একটুখানি গ্রামও গাঁও ভিতর থেকে গাঞ্জা লইয়া নেন। এই সুমিয়ায় বাজারও গাঞ্জা বেশিটা আমরা উদ্যোগ নিচ্ছি বিভিন্নভাবে। উদ্যোগ নিয়ে গাজারও বাজারও গাঞ্জা বেশিটা মদ বেচাটা আমরা বন্ধ করাইছি। কিন্তু এখন বিচারায় বাজারও অসুবিধা হয়ে বিচার যে বাড়ির বেচা আরম্ভ করলো। আমরা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। গত বছর ওসি সাহেব ছিলেন আমার লোকে আমার সভাপতি সাহেবের লোকে আলাপ হয়েছে বলছেন আমরা ব্যাপারে সচেতন থাকতাম, আমরা সহযোগিতা করবো। আমি এখনও ওসি সাহেবের লোকে পাচ্ছে এই যে গাঞ্জা খাওয়া ছোট ব্যবসায়ী এরা এই ছুটই মিয়া সহ যে বাজার আইন ডিলার আছেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর অ্যাকশন করি। আমরা বাজার কমিটি আপনারাও আমাদের সহযোগিতা করবা। আর